টলিগঞ্জের অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তী কিভাবে না ফেরার দেশে পাড়ি দিলেন, যা দেখার পর এবার কান্নায় ভেসে পড়লেন মিঠুন চক্রবর্তীর ভক্ত ও অনুরাগীরা। কিন্তু প্রশ্ন একটাই, মিঠুন চক্রবর্তী কি সত্যি আর নেই? দর্শক, সঠিক তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভয়ঙ্কর একটি তথ্য। কোথাও বলা হচ্ছে তিনি মারা গেছেন, আবার কোথাও ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর কারণ নিয়ে নানান ধরনের দাবি। খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়েও পড়েন অসংখ্য ভক্ত। প্রিয় অভিনেতাকে ঘিরে এমন খবর মেনে নিতে পারছে না মিঠুন চক্রবর্তীর ভক্তরা। তবে সর্বশেষ তথ্য বলছে মিঠুন চক্রবর্তী মৃত্যুবরণ করেনি। অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তার হাতে অস্ত্রোপচারও করা হয়। পরে চিকিৎসকরা জানান তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন ইতিমধ্যে। আর এই খবরের মাঝেই আবেগঘন মুহূর্তে তৈরি হয় হাসপাতালে। শুটিং শেষ করে কলকাতায় ফিরে মিঠুনদাকে দেখতে হাসপাতালে ছুটে যান অভিনেতা দেব। যেখানে দেব মিডিয়ার সামনে বলেন, মিঠুন চক্রবর্তী একজন অভিনেতা নয়, তিনি আমার বাবার মতো। তিনি আছেন বলেই আজ আমি এই কলকাতার সুপারস্টার হয়েছি। তিনি যেভাবে আমাকে পর্দার আড়ালে সাহায্য সহযোগিতা করেছেন তা আমি প্রকাশ করে শেষ করতে পারবো না। আপনারা যে দেবকে এখন পর্দায় দেখেন সিনেমা হলে কিংবা সিনেমার বাইরে, সেই দেবকে তৈরি করার পিছনে এই মিঠুন চক্রবর্তীর মতো বর্ষিয়ান অভিনেতাদের হাত রয়েছে। দেব বলেন, এই মিঠুনের হাত ধরে আমার সিনেমা জগতের যাত্রা শুরু। দেব আবেগ আপ্লুত হয়ে শেষে বলেন, মিঠুন চক্রবর্তী যতদিন বেঁচে আছেন ততদিন তার সন্তান হিসেবে দেব সব সময় পাশে থাকবে। মিঠুনদার প্রতি ভালোবাসা থেকে দেবের এই ছুটে যাওয়ার যেন আবারও মনে করিয়ে দিল পর্দার সম্পর্ক কখনো কখনো বাস্তব জীবনেও হয়ে ওঠে পরিবারের মতো। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গুজব দেখে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য যাচাই করে তবে বিশ্বাস করুন। দর্শক, মিঠুন চক্রবর্তী ও দেবের এই ভালোবাসার বাঁধনকে আসলে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত।